আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বের মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে তোমরা যেন বাসা থেকে পড়তে পারো সেই সুবিধার্থে আজকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর, বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি, বুড়িচং, কুমিল্লা। আজকে আমি তোমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেট 2 এর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতি। তো প্রথমে আমরা যদি রেফ্রিজারেশন পদ্ধতি বা রেফ্রিজারেশন পদ্ধতি কাকে বলে, রেফ্রিজারেশন পদ্ধতি বলতে কি বোঝায় তোমাদের পরীক্ষাতে থাকে। তো প্রথমে যে পদ্ধতির মাধ্যমে কোনো আবদ্ধ কক্ষে বা স্থানে বাতাসের তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে কমিয়ে নিম্ন তাপমাত্রা আনয়ন করা হয় তাকে রেফ্রিজারেশন পদ্ধতি বলে। তারপরে দেখো রেফ্রিজারেশন পদ্ধতির নামসমূহ। প্রথমে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি, আইস রেফ্রিজারেশন পদ্ধতি, ডাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি, ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি, ভেপার অ্যাডজেশন রেফ্রিজারেশন পদ্ধতি, স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতি, এয়ার এক্সপানশন রেফ্রিজারেশন পদ্ধতি, এক্সপান্ডেবল রেফ্রিজারেশন পদ্ধতি, থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি এবং ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন পদ্ধতি। আমরা যদি রেফ্রিজারেশন পদ্ধতির মধ্যে যে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি বলতে কি বোঝায় দেখি। ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে তরল রেফ্রিজারেন্টকে বাষ্পে রূপান্তর করা হয় তাকে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি বলে। তারপরে দ্বিতীয় দেখো আইস রেফ্রিজারেশন পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে বরফ তৈরি করা হয় তাকে আইস রেফ্রিজারেশন পদ্ধতি বলে। তৃতীয় হচ্ছে ডাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি। কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থাকে ডাই আইস বলে। পরীক্ষার মধ্যে তোমাদের আসে যে আইস রেফ্রিজারেশন পদ্ধতি বলতে কি বোঝায়, ডাই আইস রেফ্রিজারেশন পদ্ধতি বলতে কি বোঝায়। চতুর্থ যদি আমরা দেখি যে ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি। ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতগুলো রেফ্রিজারেশন পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা আজকে ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি সার্কেল কিভাবে কাজ করে সেই চিত্র সরকার দেখা আমি তোমাদের চিত্র এখানে এঁকে রাখছি যে ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। আমরা যদি আর তোমরা যখন এখানে তোমাদের বইয়ে একটা চিত্র আছে ওই চিত্র দিলে হবে, এবং এখানে যে চিত্র আমি দিলাম এভাবে যদি তোমরা চিত্র পরীক্ষাতে লেখো এভাবে হবে। চিত্র তোমাদের কি আগে বলে রেখে যে চিত্র যখন আঁকবা মাস্ট বি তোমাদের চিত্রের নাম এখানে লিখতে হবে যে কি চিত্র আঁকছেন। যেমন চিত্র ভেপার কম্প্রেসর সিস্টেম বা পদ্ধতি, এই চিত্রের নাম অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আমরা ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি কিভাবে কাজ করি সবচেয়ে বেশি তোমাদেরকে আমি আবারও আগেই বললাম এবং এখনো বলি, বর্তমান সভ্যতার যুগে যতগুলো রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা হয় এর মধ্যে ভেপার কম্প্রেসর রেফ্রিজারেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এখন দেখি যে ভেপার কম্প্রেসর পদ্ধতি কিভাবে কাজ সম্পন্ন করে। আমরা যখন চিত্র এখানে দেওয়া আছে দেখো, এখানে ভেপার কম্প্রেসর পদ্ধতির চারটা প্রধান অংশ নিয়ে কাজ করে। একটা হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সহস্ট ভালভ, ইভাপোরেটর। এখানে চারটা প্রধান অংশ থাকে এবং চারটা প্রধান অংশ চার ধরনের কাজ সম্পন্ন করে। চার জায়গায় গিয়ে চার ধরনের টেম্পারেচার, চার ধরনের ভলিউম এবং চার ধরনের প্রেসার কাজ করে। তো আমরা যদি এখন দেখি যে সিস্টেম যখন চালু করা হয় তখন ইভাপোরেটর থেকে সাকশনারের মাধ্যমে ইভাপোরেটর থেকে নিম্ন চাপ ও তাপের বাষ্পীয় রেফ্রিজারেন্টকে কম্প্রেসর টেনে এনে, কম্প্রেসরের কাজ হচ্ছে কম্প্রেস করা মানে সংকোচন করা, চাপ ও তাপমাত্রা বাড়িয়ে ডিসচার্জ লাইনের মাধ্যমে কন্ডেন্সারে প্রেরণ করে। কন্ডেন্সার তার কাজ হচ্ছে সাবকুল করা, ঘনীভূত করা, তরল রূপান্তর করা। কন্ডেন্সার ডিসচার্জ কম্প্রেসর থেকে আগত উচ্চ চাপ ও তাপের বাষ্পীয় রেফ্রিজারেন্টকে কন্ডেন্সার তরল রূপান্তর করে এবং এক্সহস্ট ভালভে প্রেরণ করে। এক্সহস্ট ভালভের কাজ হচ্ছে এক্সপান্ড করা। এখন কন্ডেন্সার থেকে যখন তরল রেফ্রিজারেন্ট এক্সহস্ট ভালভে যায় সেখানে গিয়ে আরো নিম্ন চাপ এবং তাপে পরিণত হয়। নিম্ন চাপ ও তাপে পরিণত হওয়ার পরে এক্সহস্ট ভালভ থেকে দেখো আমি প্রত্যেকটা এরো চিহ্ন দিয়ে রাখছি যে কিভাবে কাজ করে, কোথায় গিয়ে কি কাজ করে। এক্সহস্ট ভালভে গিয়ে যখন নিম্ন চাপ ও তাপের তরল রূপান্তর হয়, অনেক তরল রূপান্তর হয়ে যায়, এখান থেকে এখানে আসার পরে এখানে প্রেসার এবং চাপ তাপ সবগুলোকে কমিয়ে দিই। যখন কমিয়ে এক্সহস্ট ভালভ হচ্ছে একটা গেট, দরজার মতন কাজ করে। দেখো এখানে ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী এক্সহস্ট ভালভ থেকে ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী রেফ্রিজারেন্ট প্রেরণ করে। যদি বেশি দরকার হয় তাহলে বেশি রেফ্রিজারেন্ট প্রেরণ করে, কম দরকার হলে কম রেফ্রিজারেন্ট প্রেরণ করে। এই এক্সহস্ট ভালভের মাধ্যমে যখন ইভাপোরেটরে রেফ্রিজারেন্ট চলে যায় তখন ইভাপোরেটরে আমরা বলি
ডিপ বলি, ডিপ ফ্রিজ, আমরা ডিপ ফ্রিজের ক্ষেত্রে অথবা চেম্বার বলি, অথবা আমরা বলি যে ইভাপোরেটর চেম্বার, এটা আমরা কুলিং কয়েল বিভিন্ন রকমের এটাকে বলে থাকি। যখন এই রেফ্রিজারেন্ট এখানে কোয়েলের ভিতর দিয়ে যখন প্রেরণ করা হয়, তখন এখানে আমরা মাছ মাংস রাখা হয়। এই মাছ মাংস এটা অনেক নিম্ন চাপ এবং তাপে অনেক ঠান্ডা থাকে। যখন এই লাইনের মাধ্যমে যখন এটা ক্যাপিলারি টিউবের মধ্যে যখন এটা আস্তে আস্তে প্রেরণ করে, ভিতরে মাছ মাংস আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এবং নিম্নচাপের যে বাষ্পীয় রেফ্রিজারেন্ট এটা আস্তে 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 বাষ্পে পরিণত হয়। ছিল নিম্নচাপের তরল, আস্তে আস্তে কি হয়ে যায়, বাষ্পে পরিণত হয়ে আবার সাকশনের মাধ্যমে কম্প্রেসারে প্রেরণ করে। এভাবে কম্প্রেসর কি করে আবার এই যে রেফ্রিজারেন্ট আসে এটাকে আস্তে আস্তে আবার তার কাজ আবার শুরু করে দিই কি করে আবার ডিসচার্জ লাইনের মাধ্যমে কম্প্রেস করে ডিসচার্জ লাইনের মাধ্যমে আবার কন্ডেন্সারে প্রেরণ করে। এভাবে সার্কেলটা চলতে থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যে অ্যাকশন বাল্ব, এই অ্যাকশন বাল্বকে আমরা ক্যাপিলারি টিউব হিসেবে আমরা চিনি, বা ফ্রিজের ক্ষেত্রে ক্যাপিলারি টিউব বলে অ্যাকশন বাল্ব, এটা বড় বড় সেন্ট্রাল প্লান এসির ক্ষেত্রে অ্যাকশন বাল্ব হিসেবে এটার নামটাকে অ্যাকশন বাল্বও বলা হয়, আবার ক্যাপিলারি টিউবও বলা হয়। বড় বড় প্লান্টের ক্ষেত্রে এটাকে বলে অ্যাকশন বাল্ব, আবার ছোট ছোট এসি ফ্রিজের ক্ষেত্রে এটাকে বলে ক্যাপিলারি টিউব। তোমরা অনেকে অ্যাকশন বাল্বের পরিবর্তে ক্যাপিলারি টিউব ব্যবহার করে তোমাদের পরীক্ষাতে থাকে। 1 নম্বরের পরীক্ষাতে আসে অ্যাকশন বাল্বের পরিবর্তে কোন ডিভাইস ব্যবহার করা হয়, সেটাকে তোমরা ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয় সেটা বলতে পারো। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটা সেন্ট্রাল প্লান এসি ক্ষেত্রে যেভাবে কাজ করে সেই চিত্র আমি দেখালাম। যদি আমি এখানে এই অ্যাকশন বাল্বের পরিবর্তে আমি ক্যাপিলারি টিউবের মতনও একে তোমাদেরকে দেখাতে পারি, সেটা তোমরা তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা আছে ক্যাপিলারি টিউব হিসেবে, তোমরা সেটা দিলেও হবে এবং এটা দিলেও হবে। আমরা এই ব্যাপার কম্প্রেসর যে রেফ্রিজারেন্ট সার্কেল কিভাবে কাজ করে আমরা এই চিত্র দেখে তোমাদেরকে আজকে উপস্থাপন করলাম। পরবর্তীতে তোমাদেরকে অন্য আরেকটা ক্লাসে আমি তোমাদের সাথে আসবো। তো আমার জন্য তোমরা দোয়া করবা। আর তোমরা বাসায়, আমি তোমাদেরকে চিত্রটা একটু দেখাইলাম, তোমরাও বাসার মধ্যে তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা আছে তোমরা একটু দেখে নিবা। এবং এখানে যে 4টা ধাপের কাজ সম্পন্ন করে, 4টা ধাপে কিভাবে কাজ সম্পন্ন করে সেই ধাপগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিলে এবং ওই সেখান থেকে একটু যদি দেখো এবং এই চিত্রটা দুটাকে মোটিভেট করে তোমরা একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ আশা করি তোমরা এটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবে। এবং এই চিত্রটা তোমাদের জন্য ফাইনাল পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে আসে এবং এটা আসবে। তোমরা অবশ্যই চিত্রটাকে ভালোভাবে এঁকে নিবা এবং শিখে নিবা। আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু ধারণা নিতে পেরেছো। তোমরা এই চিত্র থেকে চিত্রটা ভালোভাবে দেখে চিত্রটা এঁকে এবং চিত্রটা বাসায় বেশি বেশি ট্রাই করতে হবে। যে ট্রাই করে ইনশাআল্লাহ আশা করি তোমাদের ভালোভাবে আঁকতে পারবা এবং চিত্র মাস্টার দিতে হবে। এখানে তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।